The brothel is busiest in the evenings. Maya, a sex worker and longtime resident, gave us a tour through the main street. এই তো এইগুলা মানে দোকান, এটা দর্জির দোকান, আদার্স কসমেটিকের দোকান আছে। বিভিন্ন মানে আদারের সব দিকটা নিয়েই আমাদের বোতলটা সুন্দর পরিপূর্ণতা চলে। তুমি কোন বয়স থেকে এখানে আসছো? আমি ছোটবেলা থেকে আসি। কত বয়স? তো অনেক ছোট, প্রায় 8-9 বছর বয়স থেকে আসি। এগুলো মদের দোকান, এনে নাচ গান হয়। আপনি নাচেন নাকি? She is one of the dancers. এখানে আরো নাচ গান সবগুলাই আশেপাশে যতগুলো দোকান আছে মদের দোকান, নাচ গান অনেক গাঞ্জা। আরো দেখবেন। Bangladesh is culturally conservative. Sex before marriage is taboo, and drugs, alcohol, and gambling are strictly illegal. But for the vast majority of young Bangladeshi men, the brothel is one of the few places where they can party. In Dawlat Diya, everything is on offer. We are going to Maya's room to meet with a client named Kareem, who comes here frequently to sleep with women, and he's gonna tell us a little bit more about why he comes here. Acha Kareem, তুমি এখানে কতদিন ধরে আসতেছো? ছোটকাল থেকে মানে আমাদের এখানে আমার পাশেই আমার বাসা তো। তখন মেয়ের সাথে শুরু করছেন? জি। তখন থেকে? জি। আমি ছোটকাল থেকে একটু অ্যাডভান্স। তুমি কি চাকরি করো? জি না, আমি ব্যবসা করি। ব্যবসা করো? জি। কিসের ব্যবসা করো? গার্মেন্টসের ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের। এখানে এসে কি করো? এখানে এসে যে মাল খাই, তারপরে মেয়ে মানুষের সাথে মেলামেশা করি, এটা আমার অনেক ভালো লাগে। তা এখন এগুলো কি বানাচ্ছ? এগুলি এটা হচ্ছে আপনার ইয়াবা খাচ্ছি। ইয়াবা কি? ইয়াবা একটা নেশা। এটা খালি ক্লান্তি লাগে না, ভালো লাগে এই আর কি। Yaba, a mixture of methamphetamine and caffeine, is a powerful and highly addictive stimulant. Popular in Bangladesh, it is one of the many drugs that are cheap and easy to get in the brothel. Prolonged use can have severe side effects, including damage to the respiratory tract, brain, and heart, which is just another occupational hazard for the girls of Dawlat Diya. কেমন লাগতেছে? কেমন লাগে? ভালো লাগে। কি লাগে? খুব ভালো লাগে, মানে এটা খেলে শরীরে একটা এনার্জি, একটা ফিলিংস আসে। কি এনার্জি আসে? কিরকম? মানে আমার যৌনতা করতে ওটা আমার মানে সাহায্য করে। একটা স্বাভাবিক লোক যদি মনে করেন যে আপনি 5 মিনিট থাকতে পারে, তাহলে আমি 10 মিনিট থাকতে পারবো। কাস্টমার আসার আগে খাও? না, আমার টাকা দিয়ে কেন আমি এগুলো খাবো নাকি? মাথা খারাপ, কাস্টমারের টাকা দিয়ে খাবো। আপনি একটু খান। No, I'm okay. এটা খুব ভালো। নেশা হয়ে গেছে? জি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসে, শুক্রবার বিকালের দিকে চলে যায়। ওই একদিন, সপ্তাহে একদিন আমরা একটু টুকটাক হালকা পাতলা কিটি পার্টি দিই আর কি, দুজন মিলে এই আর কি। Kitty party. Kitty parties are common in the brothel, and Kareem agreed to take us on a typical night out for him and his friends. These parties are held in specially rented out rooms where men pay for drink, drugs, dancing, and sex. Bangladesh is one of the most densely populated countries on earth, with widespread poverty and inequality.
perfect conditions for girls to be trafficked into sex work. Most of the women and girls who live in Dolatia are illiterate and have little education. They are lured into the brothel by the promise of work, sold by a family member, or kidnapped by a trafficker. Unprotected and unmonitored, the women in Dolatia are part of a nationwide industry of exploitation. I went to meet Kareem the day after his kiddie party to see if he feels in any way responsible for the fate of the women he pays to have sex with. তোমার কি রকম মেয়ে ভালো লাগে? যখন তখন মেয়ে ভালো লাগে। জি। এখানে অনেক ছোট ছোট মেয়ে আছে। হ্যাঁ, অনেক ছোট মেয়ে, 14 বছর থেকে আপনি এমনও মেয়ে আছে মানে তার বয়স 12-13 এরকম মেয়ে আছে। তুমি এরকম মেয়েদের সাথে শুয়েছো? কেমন লাগছে? ভালো লাগছে। কেমনে ভালো লাগছে? মানে ওদের সাথে ওই মানে দ্রোহিক যে এনজয়টা করলে মানে ওদের সাথে ছোট মেয়ে থাকলে পরে মানে এটা ভালো লাগে। কি ভালো লাগে ছোট মেয়ের সাথে? কি প্লেজার পাও ছোট মেয়ের সাথে যে একটা বড় মহিলার সাথে তুমি পাবে না? হ্যাঁ, মানে ওই মানে একটা বাচ্চা মেয়ের সাথে যে মানে কথা বলে মানে যে ভালো লাগে আপনারা আমি কিভাবে বোঝাবো? তো ওই ছোট মেয়েদেরকে তুমি কি ড্রাগ খাও? হ্যাঁ, ওরা ড্রাগ খায়, ওরা ড্রাগ ইউজ করে। তোমার খারাপ লাগে না তুমি এরকম বাচ্চা মেয়েদের সাথে শো? খারাপ লাগে না? আমার মনে হয় না একটা বাচ্চার সাথে তুমি সূত্রটাকে কি খারাপ লাগে না তোমার যে তোমার ছোট বোন নাই? না, ওইটা তো আসলে কি মানে তোমার বোনের কথা মনে হয় না, তোমার মার কথা মনে হয় না তুমি যখন এই ছোট মেয়েদের সাথে শো? না, ওইটা তখন এটা মনে করে এখানে আসি না। এখানে যখন ঢুকি তখন ওই সেন্সটাই চেঞ্জ হয়ে যায় আর কি। মানে সবাই মানে বৃদ্ধ যুবক মানে ছোট বড় সবাই মানে ওই ছোট মেয়ে চায়, মানে ওইটার প্রতি একটা মজা মানে আলাদা। যেমন তুমি কন্ট্রোল করতে পছন্দ করো? ওটা মনে ভালোবাসি, আমার অনেক ভালো লাগে সেটা। In places like this, there are girls as young as 10 years old, and Kareem just likes to sleep with them. And he says the younger they are, the more desire they have. And a lot of them are taking drugs, they're taking the steroid. It's just a really unhealthy, unhygienic place. And to see these women and young girls that are like prisoners, struggling with all kinds of abuse and dealing with men like him. Stigmatized by this way of life, the estimated 100,000 sex workers in Bangladesh find it almost impossible to leave and change professions or get married. They become outcasts, rejected by their family and community. But the sex industry is highly profitable for some, especially the brokers, the men that traffic the girls into the brothel. I'm about to meet with a dalal, also known as a broker in this brothel, that brings in girls for a certain amount of money. Now, once he brings the girls in, he sells them, and the one we're about to meet has been bringing girls in for 20 plus years. Hello? তো মেয়েগুলো আনার সময় কি কেমনে নিয়ে আসেন? কেমনে নিয়ে আসি, কিছু কিছু মেয়ে যেগুলো একটু সুন্দর আছে এদেরকে বলি যে তোমাদের চাকরি দেবো, চলো ওখানে ভালো বেতন আছে, নিয়ে এসে এখানে যে সর্দারনি আছে তাদের কাছে আমরা দিয়ে কিছু টাকা নিয়ে চলে যাই। তো কত টাকা দিয়ে নেন মেয়েগুলারে? এগুলোতে কত যেটা একটু সুন্দর মেয়ে যদি হয় তাতে 20,000, 25,000, 30,000, যার কাছ থেকে যেরকম নিতে পারি আর কি। তারপরে মেয়েগুলার কি টাকাগুলা আবার দিতে হয়? না, ওই টাকাটা আমরা নিয়ে চলে যাই, পরে মেয়েদের দিয়ে ওই টাকাটা ওই সর্দারনিরা উঠায় নেয়। ওই পুরা টাকাটা? হ্যাঁ, পুরো টাকাটা উঠায় নেয়। তো আপনি মেয়েগুলারে কেমনে খুঁজে বের করেন? বার করা কত কিছু গার্মেন্টসে চাকরি করে, আমরা এই বিকালবেলা ঘুরে টুরে বেড়াই, দেখা যায় গার্মেন্টস শেষে ওই পার্কে যায় খারাপ কাজ টাজ করে, তাদের সাথে আলাপ করি যে এর চেয়ে ভালো একটা জায়গা আছে চল আমরা নিয়ে দেই। আবার মাঝারে কত মেয়েরা ঘুরে, তাদের সাথে আলাপ করি, ওখানে নিঃস্বাধীনতাভাবে কাজ করতে পারবে। কিন্তু এই কথা বলে দিয়ে যায়, কিন্তু এসে ওই যে বাড়ির কাছে এসে পড়ে ওরা একটু বেকার দেয় পরে আর কি। আপনার খারাপ লাগে না আপনি যে মেয়েদেরকে এরকম জায়গায় নিয়ে আসেন? খারাপ লাগা এত চিন্তা ভাবনা করি না, আমরা টাকা পাই, সেই টাকার জন্য আমরা আনি। কত কম বয়স নিয়ে আসেন আপনি? 15, 13 এরকম কত হয়ে যায় কোনো কারণে, সব তো সমান মাপে হয় না।
Under current legislation in Bangladesh, anyone caught trafficking a female minor into prostitution can face 10 years in jail. It is also illegal for clients to have sex with underage prostitutes. But in Dawlat Diya, there is little enforcement, and convictions are rare. I just met with Shuma. She has agreed to take me to her house so we can interview her, and she's only 16 years old. So, At the age of 16, Shuma is technically a minor under Bangladeshi law, but she's working as a prostitute. the power's gone out, so we've got to light some candles so I can actually see her while I talk to her. ভালো লাগে না এটা একটা জগৎ আজকে যদি বাড়ি থাকতাম আব্বা আম্মা 10টা দেখে একটা বিয়ে দিত না স্বামীর সংসার করতাম একটা সন্তান হতো কতই না ফুর্তি আলাদা থাকতো আর এই জগতে থাকি কেউ দাম দিবারছে আমাদের কেউ দেয় না মানে এমন একটা জগৎ এটা প্রথম কি তুমি এটা করছো এখানে প্রথম তার আগে ছিল না এরকম কাজ করছি না তখন তুমি প্রথম করছিলে কেমন লাগছিল প্রথম খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে সি কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে তো এটা একটা পাপ না কত খারাপ খারাপ কাজ করতেছি কত লোকজন আসতেছে আমাদের কাছে এটা একটা জীবন হলো এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো এখন তো আমার জীবনের কিছুই না আমার একটা ভবিষ্যৎ আছে না যে আসলে কি মানে খারাপ হয়েছে এর জন্য আমি কইছি কি আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো দাঁড়ায় না পরে যে কোনো একটা যখন আমার টাকা পয়সা থাকবো তখন করলে আমার পিছনে অনেক ছেলে আসবো যে ওর টাকা পয়সা আছে ওর এখন এলো বিয়ে করি কি করি তো আমার কিছু যদি টাকা পয়সা না থাকে তাহলে তো কোনো দামই নাই With only a few months spent in the brothel, it seemed as if Shuma was determined she could earn her way out. But for many women here, any hope of leaving has disappeared. In Bangladesh, sex workers have no official rights or protection under the law. This, combined with the stigmatization of their profession, leaves the women socially ostracized and vulnerable. Employment opportunities for uneducated women are scarce, and sex work is one of the only options left to earn money. Dawlat Diya is now the only home these women will ever know. People are pissed we're filming here. They're yelling and they're upset. They don't want us here at all. For the thousands of women in Dawlat Diya, harassment and abuse are part of daily life. Whether trafficked, tricked, or sold into prostitution, they become trapped in Bangladesh's largest brothel, locked into a cycle of sex slavery.